বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা। অল্প বৃষ্টি হলেই রামপুরহাট মেডিকেল কলেজের সামনের চত্বরে জমে যায় জল। রাস্তা ও ড্রেনের নোংরা জল এক হয়ে ঢুকে যায় হাসপাতাল চত্বরে। সেই নোংরা জল পেরিয়েই সাধারণ মানুষকে যেতে হয় হাসপাতালের ভিতর চিকিৎসা পরিষেবা নিতে। তাই দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকা সিটি স্ক্যান মেশিন চালু করার জন্য অল্প বৃষ্টিতেই এক্স-রে মেশিন বন্ধ হয়ে যাওয়া, অল্প বৃষ্টি হলেই হাসপাতালের মধ্যে এক হাঁটুর উপর জল জমা হওয়া, এই সমস্ত অসুবিধার কথা নিয়ে রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্তে প্রান্তে এমনকি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যেও বিভিন্ন জায়গায় চেটানো হয়েছে পোস্টার। রামপুরহাটে বিজেপির তরফ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রামপুরহাটের বিধায়ক তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের এবং প্রশাসনিক কর্তৃপক্ষের হোঁশ ফেরানোর জন্যই বিজেপির পক্ষ থেকে এই ধরনের পোস্টার চেটানো হয় বলে জানা যায়। আমরা রামপুরহাট বিজেপির তরফ থেকে শহরের বিভিন্ন প্রান্তে আমরা কিছু পোস্টারিং করলাম এবং এই পোস্টারিংয়ের মধ্যে যেটা বিষয়বস্তু সেটা হলো রামপুরহাট মেডিকেল কলেজে যে সিটি স্ক্যান মেশিন এতদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে, তার জন্য কিন্তু কোনো আমাদের এমএলএ সাহেব বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন বা হসপিটাল কর্তৃপক্ষ বলুন, তাদের কারোরই কোনো হুঁশ নেই। আজকে তাদের হুঁশ ফেরানোর জন্য রামপুরহাট বিজেপির তরফ থেকে আমরা রামপুরহাটের বিভিন্ন প্রান্তে এমনকি হসপিটালের মধ্যেও আমরা কিছু পোস্টারিং লাগালাম এবং এই সিটি স্ক্যান মেশিন অল্প বৃষ্টি হলে এক্স-রে মেশিন বন্ধ হয়ে যাওয়া, অল্প বৃষ্টি হলেই রামপুরহাট হসপিটালের মধ্যে এক হাঁটু জল, এই সমস্ত সমস্যা যদি তাড়াতাড়ি যদি বন্ধ না হয়, এর যদি কোনো রকম সমাধান না খুঁজে বার করা হয়, তাহলে আগামী দিনে রামপুরহাট বিজেপির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমার নাম অর্পণ নাগ, রামপুরহাট বিজেপির সভাপতি।